ইমাম মালিক রহমতুল্লাহ খলিফা সুলাইমান ইবনু আব্দুল মালিকের শাসনামলে ৯৩ হিজরিতে জুল মারওয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। সে বছরই বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়। তার পিতার নাম আনাস ইবনু মালিক। ইমাম মালিকের মায়ের নাম আলিয়া। ইমাম মালিকের পিতা সব দিক দিয়ে খুব ভালো একজন মানুষ ছিলেন, তবে নানাবিধ ব্যস্ততার কারণে হাদিস চর্চা ও বর্ণনায় খুব বেশি সময় দিতে পারেননি। এ কারণে ইমাম মালিককে তার পিতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি প্রসঙ্গ পাল্টে দিয়ে বলতেন, আমার চাচা আবু সুহাইল একজন নির্ভরযোগ্য রাবী ও হাদিস বর্ণনাকারী। জনশ্রুতি আছে, ইমাম মালিকের পিতা তীর ও ধনুক তৈরিতে অত্যন্ত দক্ষ ছিলেন। এগুলো তৈরি ও বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। আবু মুসাব বলেন, ইমাম মালিকের পিতা প্রতিবন্ধী ছিলেন। জুরফ এলাকায় তার একটি পাকা বাড়ি ছিল। এই বাড়িটি প্রতিবন্ধী নিবাস নামে পরিচিত ছিল। তার জীবনের সূচনা ছিল একেবারে অনুজ্জ্বল ও হতাশাব্যঞ্জক। তার বাবা, দাদা ও প্রপিতামহ হাদিস ও ফিকহের গণ্যমান্য ব্যক্তি ছিলেন, অথচ এসব ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। শুধু তাই নয়, কোনো ধরনের শিক্ষার প্রতি তার বিশেষ কোনো আকর্ষণ ছিল না। সারাদিন কবুতর নিয়ে পড়ে থাকতেন, কবুতরের সাথে সময় কাটাতেন, খেলাধুলা করতেন। এভাবেই কেটে যেত তার দিন রাত ও সকাল সন্ধ্যা। এরই মধ্যে একদিন ইমাম মালিকের বাবা তাকে ও তার ভাইকে ডেকে পাঠান। এরপর তাদের মেধা যাচাইয়ের জন্য একটি প্রশ্ন করেন। ইমাম মালিক সে প্রশ্নের ভুল উত্তর দেন। তখন তার বাবা তাকে বলেন, সারাদিন কবুতর নিয়ে পড়ে থাকার কারণে তোমার মধ্যে দায়িত্ববোধ ও জ্ঞান চর্চার প্রতি অনীহা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে সারা জীবন গণ্ডমূর্খ হয়েই বসে থাকতে হবে তোমাকে। ইমাম মালিক বলেন, বাবার এই তিরস্কার আমার আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে। এর কিছুদিন আগেই আমি সব কিছু ছেড়ে ইবনে হরমুশের দারসে চলে যাই। তার কাছে একাধারে ৭ বছর ছিলাম। এই ৭ বছরে আমি কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, এমনকি কারো কথা আমার মনেও পড়েনি। আমি চাইতাম ইবনে হুরমুজ যেন তার সবটুকু সময় আমার পেছনে ব্যয় করেন। তাই আমি তার বাচ্চাদের হাতে খেজুর দিয়ে বলতাম, কেউ তোমাদের কাছে শায়খের অবস্থা ও অবস্থান জানতে চাইলে তোমরা বলবে তিনি ব্যস্ত আছেন। এই কৌশলে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা তার কাছে থাকতাম। খুব সম্ভব তিনি পারিবারিক পরিমণ্ডলে থেকে বেশ অল্প বয়সেই কোরআনুল কারিমে হেফজ সম্পন্ন করেন। কারণ সে সময় অধিকাংশ মুসলিম পরিবারেই শৈশবে বাচ্চাদেরকে কোরআনে হেফজ করানোর প্রচলন ছিল। কোরআনের হেফজ করার পর তিনি লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েন, কবুতর নিয়ে মেতে ওঠেন। এরপর পিতার তিরস্কারের মধ্য দিয়ে ইবনে হুরমুজের হাত ধরে তিনি বিষয়ভিত্তিক উচ্চশিক্ষার জগতে প্রবেশ করেন। শুধু তাই নয়, কিশোর বয়সেই মহান ফকিহ রাবিয়াতুর রায়ের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। ইবনে হুরমুজ ও রাবিয়াতুর রায়ের পর তিনি সাফওয়ান ইবনু সুলাইমানের সাহচর্য গ্রহণ করেন। সাফওয়ান ইবনু সুলাইমান ছিলেন ইমাম মালিকের প্রিয় একজন শিক্ষক। একদিন তিনি কিশোর মালিকের কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। ইমাম মালিক তখন অবাক হয়ে যান। আপনার মতো মহান ব্যক্তি আমার মতো অধমের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছেন, এও কি সম্ভব? ভাতিজা, এতে অবাক হওয়ার কি আছে? একজন আরেকজনকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতেই পারে। তাছাড়া তুমি একজন শিক্ষিত তরুণ, তোমাকে জিজ্ঞেস করতে সমস্যা কোথায়? বলুন তবে, আপনি কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্নে দেখেছি একটি আয়নার দিকে আমি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। আপনি মূলত আপনার আখিরাত এবং আল্লাহর নৈকট্য লাভের উপায় ও মাধ্যম দেখতে পেয়েছেন। চমৎকার! ইলমের জগতে আজ থেকে তুমি খুদে বাদশাহ। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করলে খুব শীঘ্রই তুমি পরিণত বাদশাহ হয়ে উঠবে। শোনো মালিক, তুমি বাদশাহ হয়ে গেলে আল্লাহকে ভয় করবে, নয়তো
ধ্বংস হয়ে যাবে। ইমাম মালিক বলেন, সেদিনের আগ পর্যন্ত তিনি আমাকে মোয়াইলিক বা খুদে বাদশাহ বলে ডাকতেন। সেদিন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার পর থেকে আমাকে আবু আবদুল্লাহ বলে সম্বোধন শুরু করেন। তার আগে কেউ আমাকে এই নামে ডাকেনি। সাফওয়ান ইবনু সোলাইমানের পর হাদিস শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি অর্জনের জন্য তিনি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম নাফির সান্নিধ্য গ্রহণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি দুপুরবেলা নাফির বাসার ওখানে যেতাম। গাছের ছায়ায় দাঁড়িয়ে তার বের হওয়ার অপেক্ষায় থাকতাম। তিনি বের হলে কাছে গিয়ে সালাম দিতাম। এরপর বিভিন্ন বিষয়ে ইবনু ওমরের হাদিস ও ফাতোয়া জানতে চাইতাম। তিনি আমাকে সন্তোষজনক উত্তর দিতেন। ইবনু ওমরের স্নেহধন্য ছাত্র ও বিজ্ঞ আলেম ছিলেন তিনি। আনাস ইবনু ইয়াজ বলেন, একদিন আমি রাবিয়াতুর রায়ের মজলিসে বসেছিলাম। মালিকও আমাদের সাথে ছিলেন। আমরা তখন মালিককে নাজরের ভাই হিসেবে চিনতাম, কিন্তু পরবর্তীতে মালিকের জ্ঞান স্পৃহা ও নিরবচ্ছিন্ন সাধনার ফলে অবস্থা পাল্টে যায়। জ্ঞানে গুণে তিনি তার ভাইকে ছাড়িয়ে যান এবং মহান ইমাম হিসেবে আবির্ভূত হন। তখন থেকেই আমরা নাজরকে মালিকের ভাই হিসেবে চিনতে শুরু করি। মোহাম্মদ ইবনু ফুলাইহ বলেন, আমি এবং মালিক একসময় রাবিয়াতুর রায়ের দারসে বসতাম, কিন্তু কিছুদিনের মধ্যেই মালিক একজন বিজ্ঞ আলেমে পরিণত হন। তখন মানুষজন রাবিয়াতুর রায়ের মজলিস ছেড়ে তার মজলিসে বসতে শুরু করে। আমার পিতাও আমাকে রাবিয়ার মজলিস বাদ দিয়ে মালিকের মজলিসে বসতে বলেন। ফলে আমিও তাদের সাথে মালিকের মজলিসে অংশ নেই। ইবনু আবি ওয়াইস থেকে জানা যায়, মালিক বলেন, একদিন রাবিয়া আমাকে জিজ্ঞেস করেন, বলো তো মালিক, ইতর শ্রেণী কারা? আমি বলি, যারা দিন বেঁচে খায়। তিনি আবার জিজ্ঞেস করেন, নিকৃষ্টতম ইতর কারা? আমি বলি, যারা দিনের নামে অন্যের সম্পদ হাতিয়ে নেয়। তিনি বললেন, চমৎকার। এরপর তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেন। ইমাম মালিকের মেধা, জ্ঞান, ইজতিহাদ ও বিচক্ষণতা সর্বমহলে সুপ্রসিদ্ধ। তিনি সূক্ষ্মবোধ ও ইজতিহাদের আলোকে হাদিস ও ফিকহ শাস্ত্রের মূলনীতি রচনা করেছেন। এ দুটি ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন। আর এসবের জন্য সাধারণ মেধা, জ্ঞান ও বিচক্ষণতাই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান, সূক্ষ্ম চিন্তা শক্তি ও অনন্য প্রতিভা, যার মাধ্যমে হালাল হারাম নিরূপণ করা সম্ভব হয় এবং যেসব বিষয়ে শরিয়তের সরাসরি দলিল নেই সেগুলোর সমাধান দেওয়াও সম্ভবপর হয়। ইমাম মালিকের মাঝে উল্লেখিত সকল গুণ ও বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। বিশিষ্ট ফকি ও হাদিসবেত্তা রাবিয়াতুর রায় বলেন, ইমাম মালিক একজন বিচক্ষণ ও প্রতিভাবান আলেম। তার ব্যাপারে সকলেই একমত যে তিনি সমকালীন আলেমদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও প্রতিভাবান। আলিম তাকেই বলা হয় যে তার ইলম আল্লাহর আনুগত্য, ইবাদত ও তাকওয়ায় ব্যবহার করে। ফুল যেমন সুবাস ছড়ায়, ইলমও তেমনি চারদিকে সুবাস ছড়িয়ে দেয়। তবে ইলমের সৌরভ প্রকাশ পায় আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাঝে। আমল, ইবাদত ও আল্লাহর আনুগত্য ব্যতিরেকে ইলমের কোনো সার্থকতা নেই। আমরা আমাদের সালাফ ও ইমামগণের জীবনচরিত অধ্যয়ন করলে দেখতে পাব, তারা অত্যন্ত আমলদার, ইবাদতগুজার ও তাকওয়াবান ছিলেন। ইলমের ক্ষেত্রে তারা যেমন অতুজ্জ্বল বাতিঘর, আমলের ক্ষেত্রেও তেমনি এক নজিরবিহীন মাইল ফলক। ইমাম মালিক ছিলেন সেই মহান সালাফদেরই একজন। মুতাররিফ বলেন, সহজ ও সাধারণ মনে করে মানুষ সচরাচর যেসব ইবাদত করত না, ইমাম মালিক সেসব ইবাদতও যত্ন সহকারে করতেন। তিনি বলতেন, ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত উপেক্ষা করে কেউ কখনো সত্যিকার আলেম হতে পারে না। তিনি সন্দেহপূর্ণ ছোট ছোট বিষয়ও এড়িয়ে চলতেন, অথচ তিনি নিশ্চিত করেই জানতেন যে এগুলো হারাম নয়। ইবনু মাহদি বলেন, ইমাম মালিকের চেয়ে বড় আল্লাহভীরু লোক দ্বিতীয়টি দেখিনি। আবু মুসআব বলেন, ইমাম মালিক
নফল ও সুন্নাত সালাতে রুকু সিজদা দীর্ঘ করতেন। কিয়ামে এতটাই স্থির হয়ে দাঁড়াতেন যে দেখে মনে হতো শুকনো গাছ অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। অত্যধিক সালাত আদায়ের কারণে অনেক সময় তাকে বেশ ক্লান্ত মনে হতো। তখন সালাত একটু সংক্ষিপ্ত করার অনুরোধ করা হলে তিনি বলতেন, আল্লাহর উদ্দেশ্যে কোনো আমল করলে যত্ন সহকারে ও নিখুঁতভাবে করতে হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ইমাম মালিক প্রকৃত অর্থেই আল্লাহ ভীরু ছিলেন। তিনি লোকচক্ষুর আড়ালে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতেন, পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর ইবাদত করতেন। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চকিত করেছেন। তিনি প্রায় সব সময় বলতেন, যে ব্যক্তি অবজ্ঞা, অপমান ও দুঃখ দুর্দশাপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে চায়, মৃত্যুর যন্ত্রণা থেকে নাজাত পেতে চায় এবং কিয়ামতের ভয়াবহতা থেকে রেহাই পেতে চায়, সে যেন প্রকাশ্য আমলের তুলনায় গোপন আমল বেশি করে। আবু বকর আউসি বলেন, মৃত্যুর কয়েক বছর আগে থেকে ইমাম মালিক যথেষ্ট পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং অনবরত কাঁদতেন। সাইদ ইবনু জাহুম বলেন, ইমাম মালিক ফজরের সালাত শেষ করে সেখানেই বসে অবস্থান করতেন এবং সূর্যোদয় পর্যন্ত কারো সাথে কোনো কথাও বলতেন না। ইমাম মালিকের দিব্যজ্ঞান নিয়ে অনেক ঘটনা রয়েছে। আসাদ ইবনু পুরাত বলেন, একবার আমি ইরাকে যাওয়ার পূর্বে আমার এক সাথীকে সঙ্গে করে ইমাম মালিকের কাছে বিদায় নিতে যাই এবং তাকে কিছু নসিহত করার অনুরোধ জানাই। তিনি আমার সাথীর দিকে তাকিয়ে বলেন, আমি আপনাকে কোরআনের বন্ধু হবার অনুরোধ করছি। এরপর আমার দিকে তাকিয়ে বলেন, আমি আপনাকে সবার সাথে সদাচারের পরামর্শ দিচ্ছি। তার এই উপদেশ আমাদের জীবনকে সুশোভিত করে তোলে। আমার সাথী মৃত্যু অবধি কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকেন, আর আমি বিচারকের পদে অধিষ্ঠিত হই। ইমাম শাফিঈ বলেন, একবার আমি মদিনায় গিয়ে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করি। তিনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন, নাম কি তোমার? মুহাম্মদ। মুহাম্মদ সবসময় আল্লাহকে ভয় করবে, পাপ কাজ থেকে দূরে থাকবে, তবেই সফল হতে পারবে। একাধিক সূত্রে বর্ণিত আছে, আফ্রিকায় ইমাম মালিকের ৩ জন কৃতী ছাত্র ছিলেন। তারা হলেন ইবনু ফাররুখ, ইবনু গানিম ও বাহলুল ইবনু রশিদ। ইমাম মালিক ইবনু গানিমের ব্যাপারে বলেন, এই ছেলে তার এলাকার বিচারক হবে। বাহলুলের ব্যাপারে বলেন, এই ছেলে তার এলাকার আবিদ হবে। আর ইবনু ফাররুখের ব্যাপারে বলেন, এই ছেলে তার এলাকার বিজ্ঞ ফকিহ হবে। তার এই ভবিষ্যৎবাণী একদিন অক্ষরে অক্ষরে ফলে যায়। ইমাম মালিক প্রতিটি কাজ খুব যত্ন সহকারে করতেন, কখনো কোনো কাজে অবহেলা করতেন না। এরপরও মাঝে মধ্যে একটু আধটু হাস্যরস করতেন। ইবনু আবু ওয়াইজ বলেন, ইবনু শিহাব জুহরি মদিনায় আগমন করলে আমি খুব সকালে মসজিদে গিয়ে তার সাথে দেখা করি। তার পাশে তখন ইমাম মালিক এবং আনাস নামের একটি গোলামও উপস্থিত ছিল। মদিনায় আসার আগের রাতেই তিনি এই গোলামকে তারই এক বাদীর সাথে বিয়ে দেন। কথা প্রসঙ্গে গোলামকে জিজ্ঞেস করেন, তোমার স্ত্রীকে কেমন পেয়েছ? গোলাম বলে, বাগানের মতো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। ইবনু শিহাবের আলহামদুলিল্লাহ শুনে ইমাম মালিক হাসতে থাকেন। ইবনু শিহাব জিজ্ঞেস করেন, তুমি হাসছো কেন? উত্তরে ইমাম মালিক বলেন, আমি গোলামের কথার অর্থ বুঝতে পেরে হাসছি। সে মূলত বলতে চেয়েছে, রাতে স্ত্রী তার সাথে একমত হয়নি, কারণ বাগানে যেমন সৌন্দর্য থাকে তেমনি কাঁটাও থাকে। ইবনু শিহাব তখন গোলামকে জিজ্ঞেস করেন, মালিক কি ঠিক বলেছে? গোলাম বলে, জি, তিনি ঠিক বলেছেন। এরপর তিনিও হাসতে থাকেন। ইবনু আবি মারিয়াম বলেন, একবার ইমাম মালিক আমাকে জিজ্ঞেস করেন, মিশরি, তোমাদের মসজিদে কি দারোয়ান আছে? আমি বলি, হ্যাঁ আছে। তিনি বলেন, তাহলে তো সেটা মসজিদ নয়, কয়েদখানা। ইমাম মালিক প্রথমে আকিক এলাকায় বসবাস করতেন। এরপর সেখান থেকে নবীজির প্রিয় শহর মদিনায় চলে আসেন।
একবার তাকে জিজ্ঞেস করা হয়, আপনি মদিনায় না থেকে আকিক এলাকায় কেন থাকতেন? সেখান থেকে তো মসজিদে নববীতে যাতায়াত করা আপনার জন্য বেশ কষ্টকর ছিল। উত্তরে ইমাম মালিক বলেন, আমি জানতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিক এলাকাটিকে ভীষণ ভালোবাসতেন, সেখানে নিয়মিত যাতায়াত করতেন। তাছাড়া আমি এটাও জানতে পেরেছি কিছু আনসারী সাহাবী আকিক ত্যাগ করে মসজিদে নববীর আশেপাশে বসবাস করতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই বলে নিষেধ করেন, তোমরা কি চাও তোমাদের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি করে নেকি লেখা হোক? যদি চাও তবে সেখানেই থাকো, কারণ প্রতি ওয়াক্তে সেখান থেকে মসজিদে নববীতে আসতে তোমাদের যতগুলো কদম পড়বে প্রতিটি কদমের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে। ইমাম মালিকের ব্যক্তিগত কোনো বাড়ি ছিল না, তিনি সারাটা জীবন বাসা ভাড়া করে থেকেছেন। একবার খলিফা মাহদী তাকে জিজ্ঞেস করেন, আপনার কি নিজের কোনো বাড়ি আছে? উত্তরে ইমাম মালিক বলেন, না, আমার নিজের কোনো বাড়ি নেই। তিনি পোশাক পরিচ্ছদের মতো ঘরের আসবাবপত্রের ব্যাপারেও খুব যত্নবান ছিলেন। সমকালের সবচেয়ে ভালো ও উন্নত মানের আসবাবপত্র ব্যবহার করতেন। ঘর জুড়ে উৎকৃষ্ট মানের বিছানা চাদর বিছিয়ে রাখতেন। বিছানার ডানে বামে সুন্দর সুন্দর বালিশ সাজিয়ে রাখতেন। কুরাইশ ও আনসারদের কেউ দেখা করতে এলে তাদের বিশ্রামের জন্য আরামদায়ক বিছানা ও নরম বালিশের ব্যবস্থা করতেন। ইমাম মালিক পরিবার, সন্তান, বোন ও দাসদাসী নিয়ে একই বাড়িতে থাকতেন। সবার সাথে অমায়িক ব্যবহার করতেন, সব সময় হাসি মুখে কথা বলতেন এবং প্রায়শই নিজেই নিজেকে বলতেন, পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করবে, এতে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সম্পদে বরকত নেমে আসবে। ইমাম মালিকের খাবার তালিকার শীর্ষে ছিল রুটি, জাইতুন ও গোশত। তিনি সাধারণত রুটি ও জাইতুন দিয়ে ইফতার করতেন। প্রতিদিনের খাবারে 2 দিরহাম মূল্যের গোশত রাখতেন। কোনোদিন হাতে পয়সা না থাকলে নিত্য প্রয়োজনীয় আসবাব বিক্রি করে গোশতের ব্যবস্থা করতেন। নিজের ও পরিবারের পানাহারের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতেন তিনি। সালমা নামের তার এক পরিচারিকাকে বলে রেখেছিলেন, প্রতি শুক্রবার যেন তার নিজের ও পরিবারের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করে। প্রাত্যহিক খাবারের বাইরে তিনি কলা ও অন্যান্য ফলমূল ভীষণ পছন্দ করতেন। কলার ব্যাপারে বলতেন, জান্নাতি ফলমূলের সাথে কলার মিল রয়েছে সবচেয়ে বেশি, কারণ জান্নাতে যখন তখন যে কোনো ধরনের ফলমূল পাওয়া যায়। দুনিয়ায় কলার অবস্থাও ঠিক তেমনই, 12 মাসই পাওয়া যায়। তার পানীয়র ব্যাপারে ইবনু আবি হাজিম বলেন, একবার আমি ইমাম মালিককে জিজ্ঞেস করি, আপনার সারা বছরের খাবার তালিকায় কি কি পানীয় রয়েছে? উত্তরে তিনি বলেন, গ্রীষ্মকালে চিনির শরবত আর শীতকালে মধু। হাদিস সংগ্রহ, সংরক্ষণ ও সংকলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেন, ইমাম মালিক তাদের তৃতীয় স্তরে। এই স্তরে ইমাম মালিকের সঙ্গে আরও অনেক বিজ্ঞ আলেম রয়েছেন। শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী শারহুল আলফিয়া গ্রন্থে বলেন, সার্বিক বিবেচনায় সর্বপ্রথম হাদিস সংকলন করেন মক্কায় ইবনু জুরাইজ, মদিনায় মালিক ইবনু আনাস ও ইবনু আবিজিব, সিরিয়ায় আউজাই, কুফায় সাউরি, বসরায় সাইদ ইবনু আবি আরুবাহ, রাবি ইবনু সুবাইহ ও হাম্মাদ ইবনু সালামা, ইয়ামানে মামার ইবনু রশিদ ও খালিদ ইবনু জামিল, খুরাসানে আবদুল্লাহ ইবনু মোবারক প্রমুখ। এরা সকলেই ছিলেন সমসাময়িক। তাদের মধ্যে কে সর্বাগ্রে তা জানা যায় না। মুহাদ্দিসগণের এই তালিকায় অনেকে হুসাইম ইবনু বশির আল ওয়াসিতিকেও যুক্ত করেছেন। আবু তালিব আল মাক্কি কুতুল কুলুব গ্রন্থে বলেন, হাদিস বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ হল ইবনু জুরাইজের গ্রন্থ। জ্ঞান, প্রজ্ঞা, মর্যাদা ও সুনাম সুখ্যাতিতে ইমাম মালিক ছিলেন সমসাময়িক আলেমদের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয়। তিনি মদিনার প্রায় সমস্ত হাদিস, সুন্নাহ ও ফিকহ অর্জন করে ফেলেন। ফলে ইলমের জন্য মদিনার বাইরের কোনো দেশ বা শহরাঞ্চলে সফর করার প্রয়োজন
প্রায় শেষ হয়ে যায়। তাছাড়া মদিনা ছিল ওহী নাজিলের কেন্দ্র, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবাস এবং সাহাবী ও বড় বড় তাবির জন্মভূমি। এজন্য মদিনার অলিগলি সব সময় বিভিন্ন দেশের আলেম, ফকিহ ও মুহাদ্দিসদের পদচারণায় মুখরিত হয়ে থাকত। ইমাম মালিক এই সুযোগ কাজে লাগাতেন। বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করে নিজেকে সমৃদ্ধ করতেন। হজের মৌসুমে মক্কা সফর করতেন। সেখানকার স্থানীয় ও বহিরাগত আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতেন। তাদের প্রদত্ত ফতোয়া নিয়ে গবেষণা করতেন। ইমাম মালিক সবসময় বিশ্বস্ত ও গ্রহণযোগ্য রাবীদের থেকে হাদিস শ্রবণ ও গ্রহণের চেষ্টা করতেন। কারো বিশ্বস্ততার ব্যাপারে সামান্য সন্দেহ হলে তার কাছ থেকে আর হাদিস গ্রহণ করতেন না। অবশ্য তার সময়ে খুব কমই এমন হতো, কারণ তার ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাত্র একজন বা দুজন রাবীর ব্যবধান ছিল। ইমাম মালিক যাদের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন তাদের একজন হলেন ইবনু শিহাব জুহরি। ইমাম মালিক তদীয় মুয়াত্তা গ্রন্থে বিপুল সংখ্যক হাদিস সংকলন করলে ইবনু শিহাব জুহরি তাকে বলেন, বেশি হাদিস সংকলনের মধ্যে কোনো কৃতিত্ব নেই, সুতরাং সংশয়পূর্ণ হাদিসগুলো বাদ দিয়ে কেবল বিশুদ্ধ হাদিস সংকলন করো। তার এই সদয় পরামর্শের কারণে অনেক হাদিস বাদ পড়ে যায়। ইবনু আবি হাতিম বলেন, একবার আমি ইবনু মাইনকে জিজ্ঞেস করি, ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদিসের পরিমাণ এত কম কেন? উত্তরে তিনি বলেন, ইমাম মালিক অত্যাধিক যাচাই বাছাইয়ের পর হাদিস গ্রহণ করতেন এবং কখনো কাউকে হাদিস বর্ণনার ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। তিনি বলেন, আমার সংগ্রহে কয়েক সিন্দুক ভর্তি হাদিসের পাণ্ডুলিপি ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। আজ সেগুলো সংরক্ষিত থাকলে পরিবার পরিজন ও অর্থ সম্পদের চেয়ে অনেক বেশি খুশি হতাম। ইবনু আবি মনবুর বলেন, আমি মালিককে বলতে শুনেছি তিনি নিজ হাতে 1,00,000 হাদিস লিখেছেন। ইমাম মালিকের মৃত্যুর পর তার সংকলিত পাণ্ডুলিপিগুলো বের করা হলে বিশাল একটি স্তূপে পরিণত হয়। তবে আশ্চর্যের বিষয় এই যে সেই বিশাল স্তূপ বেঁচে দেখা যায় সেখান থেকে মাত্র 2টো হাদিস মুয়াত্তা মালিকে স্থান পেয়েছে। ইমাম মালিকের পুত্র বলেন, আমার পিতাকে দাফন করার পর আমরা তার ঘরে গিয়ে হাদিসের পাণ্ডুলিপিগুলো বের করি। সেখানে শুধু ইবনু শিহাব জুহরির সূত্রে বর্ণিত হাদিসের পরিমাণই ছিল 7 সিন্দুক। এর বাইরেও অনেক হাদিস ও হাদিসের পাণ্ডুলিপি ছিল। মানুষজন তার পাণ্ডুলিপিগুলো পড়ত এবং তার জন্য এই বলে দোয়া করত, হে আবু আবদুল্লাহ, আল্লাহ আপনার ওপর রহম করুন। আমরা বহুকাল আপনার দারুসে অংশগ্রহণ করেছি, কিন্তু আপনি একদিনও আমাদেরকে এসব হাদিস শোনাননি। প্রখর মেধা ও প্রচণ্ড মুখস্থ শক্তি ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারে না। আর প্রচণ্ড মুখ্য শক্তি বোঝার উপায় হল কঠিন ও জটিল বিষয়ও খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারা। ইমাম মালিক ঠিক এই মানের মুখস্থ শক্তির অধিকারী ছিলেন। তিনি নতুন হাদিস শোনা মাত্রই মুখস্থ করে ফেলতেন। কাগজে লিখে রাখাকেই যথেষ্ট মনে করতেন না। এভাবে তিনি অজস্র হাদিস মুখস্থ করেছিলেন। ইবনু কুদামা বলেন, ইমাম মালিক তার যুগে সর্বাধিক মেধা ও মুখস্থ শক্তির অধিকারী ছিলেন। ইমাম মালিক বলেন, একবার ইবনু শিহাব জুহরি আমাকে এক বাসায় 40টিরও বেশি হাদিস শোনান। এরপর বলেন, হাদিসগুলো এখনই আমাকে শোনাও। আমি তাকে সঙ্গে সঙ্গে 40টি হাদিস মুখস্থ শুনিয়ে দেই। বাকিগুলো শোনাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। ইমাম মালিক আরও বলেন, আমি ইবনু শিহাব জুহরির দারুসে সুতা নিয়ে যেতাম। তিনি যতগুলো হাদিস শোনাতেন আমি সুতায় ততগুলো গিঁট দিতাম। এরপর বাড়ি ফিরে গিঁট গুনে গুনে হাদিসগুলো খাতায় লিখে রাখতাম। অপর এক বর্ণনায় তিনি বলেন, একবার ইবনু শিহাব জুহরি দারুসে এসে 30টি হাদিস শোনান। আমি সুতায় 30টি গিট্টু দিয়ে হাদিসগুলো মুখস্থ করে ফেলি, কিন্তু বাড়িতে এসে একটি হাদিস ভুলে যাই। ভুলে যাওয়া হাদিসটি শোনার জন্য পুনরায় তার কাছে গেলে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আজ দারুসে ছিলে না? আমি বলি, জি ছিলাম। তিনি বললেন, তাহলে মুখস্থ করনি কেন?
আমি বলি, মুখস্থ করেছিলাম, কিন্তু একটি হাদিস ভুলে গেছি। তিনি বলেন, দিন দিন মানুষের মুখস্থ শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো হাদিস ভুলিনি। এ কথা বলে তিনি ভুলে যাওয়া হাদিসটি আমাকে শোনান। অতঃপর আমি বাড়ি ফিরে আসি। ইমাম মালিকের দারসের মজলিস ছিল অনন্য এবং অতুলনীয়, শান্ত সমাহিত এবং ভাব গাম্ভীর্যপূর্ণ। তার মজলিসে কিছু আদবকে তা কঠিনভাবে মেনে চলা হতো। যেমন, সেখানে কোনো প্রকার হইচই করা কিংবা অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ ছিল না। এমনকি সাধারণ কোনো বিষয়ে প্রশ্ন করারও অনুমতি পাওয়া যেত না। কেবল জটিল ও দুর্বোধ্য বিষয়ের ওপরই প্রশ্ন করার অবকাশ ছিল। উপরন্তু কেউ প্রশ্ন করতে চাইলে তাকে যথেষ্ট আদব ও বিনয়ের সাথে নিচু আওয়াজে প্রশ্ন করতে হতো। তার প্রভাব এত বেশি ছিল যে তিনি দারস শেষ করতে চাইলে কারো এ কথা বলার সাহস হতো না, আরও দু একটি হাদিস শোনান। কেউ এমনটি করলে শাস্তিস্বরূপ তাকে মজলিস থেকে বের করে দেয়া হতো। হাদিস ও হাদিসের দারসের প্রতি এই অভূতপূর্ব সম্মান বোধের কারণে বেশ অল্প দিনেই দেশ থেকে দেশান্তরে ইমাম মালিকের সুখ্যাতি ছড়িয়ে পড়ে। তার দারসে উপস্থিত হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আলিম ও তালিবুল ইলম মদিনায় ছুটে আসেন। একসময় আগন্তুকদের সংখ্যা এত বেশি বৃদ্ধি পায় যে মজলিসের ক্ষুদ্র পরিসরে তাদেরকে জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। উপায় না দেখে লাইনের ব্যবস্থা করতে হয়, কিন্তু দিনকে দিন লাইনের সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। তখন এই মর্মে ঘোষণা দেয়া হয়, সবাই যেন পর্যায়ক্রমে দারসে প্রবেশ করে। কেউ তার সাথে কথা বলতে চাইলে তিনি চুপচাপ শুনতেন, তারপর অতি অল্প কথায় উত্তর দিতেন। তার এই সার্বক্ষণিক নীরবতার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জিহ্বার কারণে মানুষকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করা হবে। আমি জানতে পেরেছি, জনৈক ব্যক্তি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখেন তিনি জিহ্বা টেনে ধরে বলছেন, এই জিহ্বা বিপদ ডেকে আনে। তিনি সিদ্দিক হয়ে যদি এই কথা বলেন, তবে আমি কোন ছাড়? আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বিশেষ অনুগ্রহে আমাদের রক্ষা না করেন, তবে বাঁচার কোনো উপায় নেই। ইমাম মালিকের একজন অনুলেখক ছিলেন। তিনি ছাত্রদেরকে হাদিস পড়ে শোনাতেন। পড়তে গিয়ে কোথাও ভুল করলে ইমাম সাহেব সংশোধন করে দিতেন। ছাত্ররা মনোযোগ দিয়ে শুনত। কেউ শুনে শুনে মুখস্থ করত, আবার কেউ খাতায় নোট করে নিত। তবে কেউ কোনো প্রশ্ন করতে পারত না। দারস শেষ হলে সবাই যার যার মতো চলে যেত। তার দারসে কোনো ভেদাভেদ ছিল না। ছোট বড়, শাসক শাসিত, ফকিহ ধনী গরিব সবাই একসাথে বসত। তার দারসে কেউ অর্থবিত্ত, পদমর্যাদা কিংবা শিক্ষাগত যোগ্যতার কারণে সবসময় সামনের সারিতে বসবে, আর কেউ এসব না থাকার কারণে পেছনের সারিতে বসবে, এমনটা কল্পনা করাও ছিল অসম্ভব। জাফর ইবনু ইব্রাহিম বলেন, আমার বাবার এক বন্ধুর সুপারিশে আমি ইমাম মালিকের দারসে বসার অনুমতি পাই। কোরাইশ বংশে জন্ম নেয়ার কারণে এমনিতেই নিজেকে সম্ভ্রান্ত মনে করতাম। তার দারসে বসার অনুমতি পাওয়ার পর থেকে নিজের ভেতর কেমন যেন একটা অহংবোধ চলে এসেছিল। তাই দারস চলাকালে আমি ছাত্রদের সরিয়ে তার কাছাকাছি বসতে চাইতাম, কিন্তু তিনি আমাকে সেই সুযোগ দিতেন না। একদিন আমার মনে হলো তিনি বোধহয় আমাকে অবজ্ঞা করেন, এ কারণেই তার কাছে বসতে দেন না। আমি এ ব্যাপারে বাবার কাছে অভিযোগ করলাম। তিনি ইমাম সাহেবের নিকট একজন দূত পাঠালেন। আমাদের সামাজিক মর্যাদা ও প্রভাব প্রতিপত্তির বিষয়টি তাকে জানানো হলে তিনি উত্তরে বলেন, আমার কাছে এই ছেলেটির বিশেষ কোনো মর্যাদা নেই। আমার চোখে সবাই সমান। এটি দারসের মজলিস, তাই যে আগে আসবে সে সামনে বসবে, আর যে পরে আসবে সে পেছনে বসবে। আমি দেরি করে এলে দেখতাম দারসের সবাই চলে এসেছে। আমার জন্য প্রথম সারিতে কোনো জায়গা রাখা হয়নি। তাই কি আর করা, যেখানে জায়গা পেতাম সেখানেই বসে পড়তাম আমি। তিনি দারস শেষ করতে চাইলে অতিরিক্ত পড়াশোনার অনুরোধ কানে তুলতেন না। এরপরও কেউ অনুরোধ করলে তাকে শাস্তি দিতেন। ইসমাইল কাওয়ারিরি বলেন,
আমি একবার ইমাম মালিকের কাছে গিয়ে হাদিস শোনানোর অনুরোধ করি। তিনি আমাকে 12টি হাদিস শোনান, এরপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। আমি বলি, দয়া করে আরও কিছু হাদিস শোনান। এ কথা শোনা মাত্রই পাশে বসে থাকা কৃষ্ণকায় হাবশিরা আমাকে মাথায় তুলে রাস্তায় ফেলে আসে। বিশর ইবনু আদম বলেন, আকজাব নামের এক ব্যক্তি ইমাম মালিককে একটি মাসালা জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, এরপর আরেকটি প্রশ্ন করলে তিনি সেটারও উত্তর দেন, এরপর আবার প্রশ্ন করলে তিনি চুপ করে থাকেন। উত্তর না পেয়ে প্রশ্নকারী বলে ওঠেন, আপনি উত্তর দিচ্ছেন না কেন? এ কথা শুনে ইমাম মালিক বললেন, তোমরা কেউ ওকে এক্ষুনি জেলে পুরে দাও তো। প্রশ্নকর্তা বললেন, আমি আমিরুল মুমিনিনের কাজী। এ কথা শুনে ইমাম মালিক বললেন, তুমি কাজী, তাতে কি? ইমাম সাহেবের মেজাজ দেখে প্রশ্নকর্তা ভয় পেয়ে যান এবং ক্ষমা চেয়ে বলেন, মাফ করবেন, ভুল হয়েছে, আর কখনো এমন করব না। ইমাম সাহেব বলেন, ঠিক আছে, এবারের মতো ওকে ছেড়ে দাও। এ থেকে বোঝা যায় যে ইমাম মালিক তর্ক বিতর্ক কিংবা কথার পিঠে কথা বলা খুবই অপছন্দ করতেন। প্রশ্ন করার সময় আদব কায়দায় ত্রুটি দেখলে ভীষণ চেতে যেতেন। তিনি নির্ঝঞ্ঝাট দ্বারস দিতে পছন্দ করতেন। প্রশ্নোত্তরের খুব বেশি সুযোগ দিতেন না। কাউকে হাদিসের সনদ জিজ্ঞেস করারও সুযোগ দিতেন না। ইসমাইল ইবনু বিনতি সিথি বলেন, একবার আমি ইমাম মালিককে একটি হাদিসের সনদ জিজ্ঞেস করলে তিনি বলেন, লোকটার পা ধরে টেনে বাইরে নিয়ে ফেলত। আবদুল্লাহ ইবন আব্দুল হাকাম বলেন, ইমাম মালিক প্রায়ই ছাত্রদেরকে তার বাড়িতে নিমন্ত্রণ করতেন। একদিন বেশ কয়েকজন ছাত্রর সাথে আমাকেও নিমন্ত্রণ করলেন। আমরা তার বাড়িতে যাওয়ার পর প্রথমে তিনি আমাদেরকে ওয়াশরুম দেখিয়ে দেন, এরপর ড্রয়িং রুমে বসতে বলে ভেতরে চলে যান। কিছুক্ষণ পর খাবার নিয়ে হাজির হন। পানির ব্যবস্থা করা হয় খাওয়ার মাঝখানে। খাবারের শেষে সবাই চলে যাওয়ার পর আমি তাকে এই মেহমানদারির কারণ জিজ্ঞেস করি। তিনি তখন বলেন, তোমাদের প্রতি স্নেহ ভালোবাসা থেকেই এসবের আয়োজন করেছি। প্রথমে ওয়াশরুম দেখিয়ে দিয়েছি, কারণ তোমাদের কারো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন থাকতে পারে। এরপর তোমাদের সাথে ড্রয়িং রুমে প্রবেশ করিনি, কারণ আমি প্রবেশ করলে হয়তো এক একজনকে নাম ধরে বলতাম, তুমি এখানে বসো, তুমি ওখানে বসো। তখন ভুলবশত কারোর নাম ছুটে গেলে সে আমার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করত। ভাবত আমি হয়তো তাকে গুরুত্ব দেইনি কিংবা রাগ করে তার নাম মুখে আনিনি। আর শুরুতে পানি না দেওয়ার কারণ, খাবার আগে হাত ধোয়ার রীতিটা অনারবদের থেকে এসেছে। অবশ্য খাওয়ার পর হাত ধোয়ার বিষয়টা হাদিসে পাওয়া যায়। মালিকি মাযহাবের সবচেয়ে বেশি প্রসার ঘটেছে আফ্রিকা মহাদেশে। উত্তর আফ্রিকার প্রায় সবাই মালিকি মাযহাবের অনুসরণ করত। আফ্রিকার পর এই মাযহাবটি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে আন্দালুসে। কাজী ইয়াজ বলেন, হিজাজ, বসরা, মিশর, আফ্রিকা, আন্দালুস, চিলি, সুদান ও বাগদাদে মালিকি মাযহাবের প্রাধান্য বেশি। তবে নিশাপুরেও এর যৎ সামান্য বিস্তার ঘটেছে। মালিকি মাযহাবের বিজ্ঞ আলেমগণ এসব অঞ্চলে ফিকহ ও হাদিসের দ্বারস দিয়েছেন। তবে 400 হিজরির পরে বাগদাদে মালিকি মাযহাব বেশ দুর্বল হয়ে পড়ে। মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকায়ও মালিকি মাযহাব প্রাধান্য বিস্তার করে, কিন্তু মক্কায় তেমন একটা জনপ্রিয়তা পায়নি, কারণ মক্কার লোকেরা ইবনু আব্বাসের ফিকহ অনুযায়ী চলত। পরে একসময় মদিনাতেও মালিকি মাযহাব দুর্বল হয়ে পড়ে। অবশ্য ইবনু ফারহুন বিচারকের দায়িত্ব পাওয়ার পর পুনরায় মালিকি মাযহাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। মিশরে মালিকি মাযহাবের বড় বড় অনেক ইমাম ও আলেম ছিলেন, যেমন ইবনু কাসিম, আশহাব, ইবনু ওয়াহাব, আসবাগ, আবদুল্লাহ ইবনু আব্দুল হাকাম। এদের মাধ্যমেই মিশরে মালিকি মাযহাব ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে প্রাধান্য বিস্তার করে। তবে হানাফি মাযহাবের বিপুল সংখ্যক অনুসারীও তখন মিশরে ছিল। 200 হিজরিতে ইমাম শাফি মিশরে আগমন করেন। সেখানে একটানা 5 বছর ছিলেন। ফলে 200 হিজরির পরে সেখানে শাফি মাযহাবও ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে শাফি ও মালিকি মাযহাবের অনুসারীরা সংখ্যার দিক দিয়ে প্রায় সমান্তরালে চলে আসে। আইয়ুবীয় শাসনামলে
মিশরে আবারও মালিকি মাযহাব সক্রিয় হয়ে ওঠে। মালিকি মাযহাবের ফকিহদের জন্য স্বতন্ত্র মাদ্রাসা নির্মাণ করা হয়। তাদের ফিকহ ও ফাতোয়া অনুসারে বিচার কার্য পরিচালনা করা হয়। জাহির বাইবার্স তুর্কি রাজ্যে 4 জন কাজী নির্বাচন করেন। সেখানে মালিকি মাযহাবের কাজীর অবস্থান ছিল শাফি মাযহাবের কাজীর পরে। যাই হোক, এভাবে মিশরে মালিকি ও শাফি মাযহাব সমানভাবে বিস্তৃতি লাভ করতে থাকে। ইমাম মালিককে বয়স জিজ্ঞেস করা হলে তিনি খুব বিরক্ত হতেন, কারণ কারো বয়স বেশি হলে সবাই বলবে লোকটা বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েছে, প্রায় উদাসীন থাকে, সব ইলম ভুলে গেছে ইত্যাদি। আবার বয়স কম হলে বলবে তার অভিজ্ঞতা কম, জ্ঞানে স্বল্পতা আছে, এখনো পরিপক্কতা আসেনি ইত্যাদি। এসব দিক বিবেচনা করে তিনি কাউকে নিজের বয়স বলতেন না। তার মতে বয়স বলা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করা। ইমাম শাফিঈ বলেন, আমি একবার মালিক ইবনু আনাসের বয়স জানতে চেয়েছিলাম। উত্তরে তিনি বলেছিলেন, নিজের প্রতি খেয়াল রেখো, বয়স বলে বেড়ানো কখনো রুচিশীল মানুষের কাজ হতে পারে না। ইমাম মালিকের মাধ্যমে সমাজে তখন নতুন একটি ধারার সূচনা হয়ে যায়। ইমাম শাফিঈকে তার এক ছাত্র বয়স জিজ্ঞেস করেছিলেন। তিনি জবাব দিয়েছিলেন, নিজের প্রতি খেয়াল রেখো, বয়স প্রকাশ করা উচিত নয়। তার ছাত্রের বয়স জানতে চেয়েছিলেন আবু ইসমাইল তিরমিজি। তিনিও একই উত্তর দিলেন, নিজের প্রতি খেয়াল রেখো, বয়স বলে বেড়ানো ভালো কাজ নয়। ইমাম মালিকের সময়ে কিংবা পরবর্তীকালে অন্য কোনো আলেম বা ইমাম তার মতো এত বেশি প্রভাব প্রতিপত্তি ও মান মর্যাদার অধিকারী হতে পারেননি। কোরআন ও সুন্নাহর চর্চা কিংবা জ্ঞান গভীরতায় কেউ তাকে অতিক্রম করতে পারেনি। আর এটা পরীক্ষিত সত্য যে প্রাত্যহিক জীবনে যিনি কোরআন সুন্নাহর প্রয়োগ ঘটাতে পারেন, তিনি দুনিয়াবী জীবনে মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি লাভ করেন। কারণ আসমান জমিনের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানব তার শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এটা হলফ করেই বলা যায়, যারা আল্লাহ ও তার রাসূলের রঙে জীবন রাঙাবে তারাই প্রভাব প্রতিপত্তি ও মান মর্যাদার শীর্ষে আরোহণ করবে। আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম মালিক এতটাই প্রভাবশালী ও গুরুগম্ভীর ছিলেন যে কেউ তার কথার পিঠে কথা বলার সাহস পেত না। ইমাম মালিক সাধারণত হাসতেন না, কখনো হাসলেও মৃদু হাসতেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হাসাহাসি মানুষকে নির্বোধ ও ইলাহহীন বানিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। ইমাম মালিক এতটাই মর্যাদাবান ও প্রভাবসম্পন্ন ছিলেন যে যার পাশ দিয়ে হেঁটে যেতেন সেই তার সম্মানে দাঁড়িয়ে যেত। মদিনার কেউ মারা গেলে তার পরিবারের লোকেরা বলতো, চলো আমরা মালিকের কাছে যাই, তিনি আমাদের সান্ত্বনা দেবেন। ইমাম মালিকের এই মর্যাদা ও অসামান্য প্রভাব প্রতিপত্তির পেছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে আল্লাহ তাআলার কিতাব ও তার রাসূলের সুন্নাহ। তিনি কোরআন সুন্নাহকে সমুন্নত করেছেন, ফলে আল্লাহ তাআলাও তাকে উঁচু আসন দান করেছেন, সম্মানিত করেছেন। ইমাম মালিকের মাঝে কোনো ধরনের লালসা কিংবা ভীতিপ্রবণতা ছিল না। তাই তিনি শাসকদের দরবারে যেতেন, ন্যায়ের পক্ষে তাদের আদেশ করতেন, অন্যায়ের ব্যাপারে নিষেধ করতেন। একবার তাকে প্রশ্ন করা হয়, আপনি শাসকদের কাছে যাওয়া সত্ত্বেও তারা কেন মানুষের ওপর এত অবিচার করে? উত্তরে তিনি বলেন, আমার কারণে তারা একটু একটু করে সত্যকে চিনতে পারছে। তাদের জুলুমের মাত্রা ও পরিমাণও হয়তো কমে আসছে। আমি না গেলে তাদের সামনে হক কথা তুলে ধরবে কে? তারা সত্য ও ন্যায়ের সন্ধান পাবে কি করে? তাই এই বক্তব্য থেকে এটাই বোঝা যায় যে তার দৃষ্টিতে হকের বিজয় ও বাতিলের পরাজয় নিশ্চিত করার লক্ষ্যে শাসকদের কাছে যাতায়াত করা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দোষণীয় তো নয়ই, বরং অনেক ক্ষেত্রে প্রশংসনীয়। আরেকবার তাকে বলা হয়, আপনার ব্যাপারে লোকেরা অভিযোগ করছে বেশ কয়েকদিন ধরে আপনি মসজিদ, মাদ্রাসা ও জুমায় যান না, অথচ রাজদরবারে গিয়ে ঠিকই হাজিরা দেন। এর কারণ কি? প্রতি উত্তরে তিনি বলেন, দিনের স্বার্থে আমি রাজদরবারে যাই।
ঈসা ইবনু ওমর আল মাদানীকে একবার জিজ্ঞেস করা হয়, ইমাম মালিক কি নিজ থেকেই রাজদরবারে যেতেন? উত্তরে তিনি বলেন, না, যখন তাকে ডেকে পাঠানো হতো কেবল তখনই তিনি যেতেন। ইমাম মালিক বলেন, আল্লাহ যাদেরকে ইলম ও ফিকহ দান করেছেন তাদের কর্তব্য হল রাজদরবারে যাতায়াত করা, শাসক শ্রেণীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে ন্যায় ও ইনসাফের পথে অনুপ্রাণিত করা, অন্যায় ও অবিচার থেকে বিরত রাখা এবং দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয়ে পরামর্শ প্রদান করা। প্রতিদান ও পরিণামের দিক থেকে এর চেয়ে ভালো কোনো কাজ নেই। তিনি অভিযোগকারীদের উদ্দেশ্যে প্রায়ই বলতেন, আমি শাসকদের কাছে যাতায়াত না করলে মদিনায় একটি সুন্নাহ জীবিত থাকত না। আরেকবার তিনি এক গভর্নরকে বলেন, জনগণের সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখবেন, কিয়ামতের দিন আপনাকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। আরেক দিনের ঘটনা, ইমাম মালিক খলিফা মাহদির দরবারে প্রবেশ করলে খলিফা তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। ইমাম মালিক তখন বলতে লাগলেন, একমাত্র আল্লাহকে ভয় করবেন, মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার মজলুমদের প্রতি সহানুভূতি দেখাবেন, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা হচ্ছে দারুল হিজরা তথা হিজরত ভূমি, এখানেই আমাকে দাফন করা হবে আর এখান থেকেই আমি পুনরুত্থিত হব। মদিনার লোকেরা আমার প্রতিবেশী, আমার উম্মতের দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশীকে সম্মান করার মাধ্যমে আমাকে সম্মান করা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা। যে তাদের জীবন ও সম্মান রক্ষা করবে, কিয়ামতের দিন আমি তার পক্ষে সাক্ষ্য দেব এবং সুপারিশ করব। বাহলুল ইবনু ওবায়দাহ বলেন, একদিন আমি ইমাম মালিকের পাশে বসেছিলাম, তখন এক কয়েদিকে হাত পা বাঁধা অবস্থায় তার সামনে হাজির করা হলো। সরকারি লোকগুলো বলল, মদিনার আমির আপনাকে সালাম জানিয়েছেন, এরপর আপনার সদয় অবগতির জন্য বলেছেন, এই কয়েদি এক ব্যক্তিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, এখন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়? অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে ইমাম মালিকের চেহারা বিবর্ণ হয়ে যায়, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে, শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলতে থাকে। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন, এরপর বলেন, তাকেও নিহত ব্যক্তির মতো শ্বাসরুদ্ধ করে হত্যা করা হোক। তার নির্দেশ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ও পরের অবস্থা সম্পর্কে ইমাম মালিককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার ভয় হচ্ছিল তারা মহান আল্লাহর এই বিধানটি কার্যকর করবে না। ইবনু আবি হাজিম বলেন, একবার মসজিদে নববীতে দারস তাদরিস বিষয়ে ইমাম মালিকের সাথে কুরাইশ গোত্রের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমাম মালিক বলে ওঠেন, তুমি যদি আমাকে নিছক মসজিদের পাঠদানের কারণে দোষারোপ করো, তবে আল্লাহ তাআলা যেন তোমাকে লাঞ্ছিত অবস্থায় মসজিদ থেকে বের করে দেন। পরবর্তী ঘটনা বর্ণনা করতে গিয়ে ইবনু আবি হাজিম বলেন, সেদিন মসজিদের ইমাম সাহেব ফজরের সালাত আদায় করে মেহরাবের পাশেই ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝে স্বপ্নে দেখেন ওমর ইবনুল খাত্তাব একজন রক্ষী নিয়ে মসজিদে হাজির হয়েছেন। কুরাইশ গোত্রের ওই লোকটির দিকে ইঙ্গিত করে রক্ষীকে বলছেন, এই পথভ্রষ্ট গাধাটাকে মসজিদ থেকে বের করে দাও। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে তার নাম উচ্চারিত হতে বাধা দেয়? এটুকু দেখেই মসজিদের ইমামের ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তিনি লোকটিকে খুঁজতে শুরু করেন। মসজিদের বাইরে হট্টগোল দেখে প্রথমে সেদিকে যান, গিয়ে দেখেন লোকেরা ইতোমধ্যেই তাকে গলায় রশি দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমিরের দরবারে নিয়ে যাওয়ার পর আমির তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে শোনেন। এরপর বলেন, তুমি ইমাম মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। লোকটি তখন অনুনয় বিনয় করে ইমাম মালিককে বলতে থাকে, আপনি সম্মানিত মুহাদ্দিস, আল্লাহর রসুলের হাদিস বর্ণনাকারী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ইমাম মালিক তাকে ক্ষমা করে দেন। ইমাম মালিক পরীক্ষার সম্মুখীন হন খলিফা মনসুরের শাসনামলে। সে সময় মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে হাসান নাফসুজ জাকিয়া মদিনায় খলিফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এমন নাজুক পরিস্থিতিতে খলিফা মনসুর ইমাম মালিকের মুখে উক্ত হাদিস শুনে রেগে যান। ইমাম তাবারি বলেন, আমরা অনেকের মাধ্যমে জানতে পেরেছি যে
ইমাম মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে হাসান নফসুজ জাকারিয়ার সাথে খলিফা মনসুরের বিরুদ্ধে বিদ্রোহ করা কি বৈধ? প্রশ্নটি এ কারণে বড় হয়ে দেখা দিয়েছে যে যারা এই বিদ্রোহে অংশ নিচ্ছে তারা ইতোমধ্যে খলিফা আবু জাফর আল মনসুরের হাতে বায়াত হয়েছে। তাদের প্রশ্নের উত্তরে ইমাম মালিক বলেন, আপনারা বাধ্য হয়ে বায়াত হয়েছেন, আর বাধ্য ব্যক্তির কোনো অঙ্গীকার নেই। এ কথা শোনা মাত্রই মানুষজন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে হাসান নফসুজ জাকারিয়ার দলে যোগ দেয়। অবস্থা বেগতিক দেখে ইমাম মালিক নিজেকে গৃহবন্দী করে রাখেন, মসজিদ ও হাট বাজারে যাতায়াত বন্ধ করে দেন। আবু দাউদ বলেন, সেই সময়ে জোরপূর্বক তালাকের মাসআলাকে কেন্দ্র করে ইমাম মালিককে প্রহার করা হয়। ইমাম আহমদ ইবনু হাম্বলকে ইমাম মালিকের বিপদে পড়ার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তালাকের একটি মাসআলার কারণে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তিনি জোরপূর্বক তালাক কার্যকর হওয়ার পক্ষে ছিলেন না। ইমাম শাফিঈ বলেন, ইমাম মালিককে কি কারণে মারধর করা হয়েছিল সে সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি। মদিনায় জুবাইরিদের একজন গভর্নর ছিল, সম্ভবত তার নাম বাক্কার আজ জুবাইরি। জুবাইরিকে একবার বলা হয়, ইমাম মালিককে ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যারা রক্তপাত করেছে আর যারা রক্তপাত করেনি তারা আমার দৃষ্টিতে সমান নয়। এ কথা শুনে গভর্নর তাকে প্রহার করেন, কারণ এ কথা বলে তিনি মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওপর প্রাধান্য দিচ্ছিলেন। এটা ইসলামী ইতিহাসের অত্যন্ত নাজুক একটি বিষয়। আমরা এখানে এ ব্যাপারে আলোচনা করা সমীচীন মনে করছি না। যাই হোক, ইমাম মালিককে প্রহারের ঘটনা খলিফা হারুনুর রশিদ জানতে পেরে গভর্নরকে তিরস্কার এবং বহিষ্কার করেন। আদ-দিবাজ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ওসমানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দেওয়াতে আলী বংশীয়রা ভীষণ ক্ষিপ্ত হয় এবং তাকে ধরে এনে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে। এই ঘটনাটি ঘটে খলিফা আবু জাফরের শাসনামলে। ইমাম মালিক ইলমুল হাদিসের গভীর সমুদ্র, ইলমুল ফিকহের একজন প্রাজ্ঞ ব্যক্তি। তিনি সারা জীবন ইলমে নববী ছড়িয়ে দিয়েছেন, রাসূলের সুন্নাহ বাস্তবায়নকারকটি। সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে অগ্রসর হয়েছেন। শাসক, বিচারক ও জনসাধারণের জন্য সংবিধান প্রণয়ন করেছেন। রাসূলের কবরের পাশে বসে জীবন কাটিয়ে দিয়েছেন। তার মতো মহান ব্যক্তিও কুচক্রীদের শকুন চক্ষু থেকে বাঁচতে পারেনি। শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের দ্বারা প্ররোচিত হয়ে জালিম শাসক তাকে প্রহার করার দুঃসাহস দেখিয়েছে। বিবস্ত্র করে শহরময় ঘোরানোর স্পর্ধা দেখিয়েছে। তারা যদি এক মুহূর্তের জন্য হিংসা, বিদ্বেষ, পরস্ত্রীকাতরতা ও ক্ষমতার লোভ থেকে বেরিয়ে আসতে পারত, তবে কশ্চিন কালেও তারা এমনটা করতে পারত না। যে মহান ব্যক্তি রাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক সাজাতে পারত না। তাকে অপমান, অপদস্থ কিংবা নির্মমভাবে প্রহার করতে পারত না। কিন্তু তারা একটি মুহূর্তের জন্য পরস্ত্রীকাতরতা ও ক্ষমতা লিপ্সা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই ইতিহাসের জঘন্যতম কাজটি করতে তাদের বিবেকে বাঁধেনি। তারা ক্ষমতালোভী গভর্নর জাফর ইবনু সুলাইমানের কাছে ইমাম মালিকের বিরুদ্ধে নালিশ করে বসে, ইমাম মালিক আপনাদের খিলাফত মানতে চান না। এ কথা শোনা মাত্রই খলিফা ক্ষোভে ফেটে পড়েন। মদিনার বিচারক মোহাম্মদ ইবনু আব্দুল আজিজ ইবনে ওমারের সাথে পরামর্শ করেন। বিচারক ইমাম মালিককে শাস্তি দিতে বলেন। তার পরামর্শের ভিত্তিতে ইমাম মালিককে ডেকে পাঠানো হয়। তিনি উপস্থিত হলে তার পোশাক খুলে ফেলা হয়। তারপর ছড়ি দিয়ে বেদম প্রহার করা হয়। হাত শটান করে বেঁধে অনবরত আঘাত করার ফলে কাঁধ থেকে হাতের গিঁট আলগা হয়ে যায়। এই ন্যাক্কারজনক ঘটনাটি 146 হিজরিতে ঘটেছে। তবে আল ইন্তিকা গ্রন্থে বলা হয়েছে এই ঘটনাটি ঘটে 140 হিজরি সনে। এই ঘটনার পরে ইমাম মালিক আর কোনো পরীক্ষার সম্মুখীন হননি। তবে বেধড়ক প্রহারের ফলে তার হাতের গ্রন্থি এতটাই দুর্বল হয়ে পড়ে যে সব সময় এক হাত দিয়ে আরেক হাত ধরে রাখতে হতো। আল ওয়াফিয়াত ও তারতিবুল মাদারিক গ্রন্থে রয়েছে, কানাবি বলেন,
ইমাম মালিকের অন্তিম মুহূর্তে আমি তার কাছে গিয়ে দেখি তিনি অনবরত কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, আবু আবদুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন, ইবনু কানাব, কেন কাঁদব না বলো? কান্নাই তো এখন আমার ভাগ্যলিপি। নিজের মতামতের আলোকে যেসব ফাতোয়া দিয়েছি সেগুলোর জন্য যদি আমাকে একটি করে চাবুক মারা হতো এবং দুনিয়াতেই যদি এসবের শাস্তি চূড়ান্ত হয়ে যেত, আমি যদি নিজের মতামতের আলোকে ফাতোয়া না দিতাম। ইমাম মালিক টানা 22 দিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বকর ইবনু সোলাইম আস-সাররাফ বলেন, ইমাম মালিকের মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তাকে জিজ্ঞেস করি, আবু আবদুল্লাহ, কেমন লাগছে আপনার এখন? তিনি বলেন, উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তোমরা আগামীকাল আল্লাহর ক্ষমা দেখতে পাবে, তিনি তখন কোনো হিসাব নেবেন না। এসব বলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি তার চোখ বন্ধ করে দিই। সেদিন ছিল 179 হিজরির 10 রবিউল আউয়াল, রবিবার। তার মৃত্যুর ব্যাপারে এটাই প্রসিদ্ধ মত। তাকে সমাহিত করা হয় মদিনার বাকি নামক কবরস্থানে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ লাভে ধন্য হওয়ার এবং তার জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।